फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई চ্যানেল। আজকে তো সানডে আর আজকে জানোই যে রুডি এখানে এসেছে, মানে এক প্রকার শ্বশুরমশাইয়ের আবদার ফেলতে না পারে জামাই রাতের বেলা 11টার সময় শ্বশুর বাড়িতে এসে হাজির হয়েছে। তো সকাল সকাল তার শ্বশুরমশাই তরিজুতোর ব্যাপার আছে যে জামাইকে কি খাওয়ানো দাওয়ানো হবে। তো সেদিন আমাকে বলছে যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসবি, তাহলে একটু ভালো মন্দ খেতে পারবো। তাই বললাম যে সে তো তুমি আমাকে খাওয়াচ্ছ, তুমি এমনি সময় ভালো মন্দ খাও, আমি আসলেই তোমাকে কেন ভালো মন্দ খাওয়াতে হবে, এই একটা ব্যাপার। যাই হোক, এখন সকালের হচ্ছে ব্রেকফাস্ট। আমি সকালবেলা যেটা আমার ব্রেকফাস্ট সেটা এখনো খাইনি, আমন্ড খেয়েছি শুধু। এই যে মহারাজ খেতে বসেছে। কি খেয়েছিস? খাচ্ছিস দেখ। ওকে ব্রেড অমলেট বানিয়ে দেওয়া হয়েছে, ব্রেড অমলেট আর মিষ্টি এটা খাচ্ছে। আরও কত পদের যে মিষ্টি নিয়ে এসছে তার ঠিক নেই। আমি বলি বাবা মিষ্টিটা কম আনবা, কিন্তু বাবা শোনে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এখন আমরা বেরোবো তাই রেডি হয়েছি। মা কার জন্য বানাচ্ছ? আর তোমার ওদিকে জামাই ব্রেকফাস্ট করা কমপ্লিট করে নিজের জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছে। আজকে আমাদের এটা হচ্ছে আমার ডিম, আমি তো সকালবেলা ওইসব খাই না, নর্মাল রাখো খাচ্ছি। বাবা আবার চেঞ্জ করে নিয়ে এসছে ব্রেডটা, আর ওই ব্রেডগুলো পাল্টে দিয়েছে। তো ওই ব্রেডগুলো কাকাকে দিলাম, টেকলুকে দিলাম। ও ওরা ওই ব্রেড খেয়েছে। এই যে এখানে প্রিপারেশন হয়ে রয়েছে সমস্ত কিছু, কাটাকুটি, পেঁয়াজ, এগুলো পেস্ট হবে। এখানে আজকে ফ্রাইড রাইস হবে, তার জন্য সমস্ত গাজর, মটরশুঁটি, বিনস নেই, বিনস, ফুলকপি কাটা, জল টল সব ভর্তি। এখানে যে চাল ভেজানো রয়েছে, মাটনটা মেবি মাটন ধোয়া হয়ে গেছে মা, মাটন মেবি ভেতরে আছে, এখনো ম্যারিনেট করা বা কিছু করা কমপ্লিট হয়নি। আর এইখানে যে আমার খাওয়ার হচ্ছে, আমার মা খাওয়ার বানিয়েছে কতটা, এতটা কেউ খায়? তোমাকে বলি একটু কম দেবা। ও ওরকম মনে হয় তো, কতটুকু এক গ্লাস হয়? আর এক গ্লাসের বেশি হয়। কোথায় এক গ্লাসের বেশি হয়? আর এইটা হচ্ছে আমের চাটনি হবে আমাদের বাড়ির গাছের। আর বাবা কালকে এই মিষ্টিটা কালকে রুডি নিয়ে এসছে, আর এইটা বাবা নিয়ে এসছে, দেখালে আমি রুডিকে দিয়েছি। আর এখানে ওই ছানার পায়েস টাইপসের একটু মিষ্টি আছে, ওইটা ওই আমরা একটু বাজারে যাচ্ছি, এসে তারপর খাওয়া হবে। গাড়ি চালানো না শিখলে অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, গাড়ি চালানো শিখলে অনেক অ্যাডভান্টেজ আছে। এই যে এখন আমরা দুজনে মিলে একটু গাড়ি নিয়ে বেরোতে পারবো, আগে তো সেটা হতো না, নর্মাল। কি দেখছিস? হ্যাঁ, স্ট্যান্ড না তুললে তো চালাতে পারবি কেন? এই দুজনে মিলে এখন বেরোচ্ছি, অলরেডি অনেক লেট। না টপি এত পচা দেখতে না। কোন যাবো, বাড়ি না রান্না? বাড়ি বাড়ি। কিন্তু বাড়িতেও তুলতে পারিস, কিন্তু তুই তুলিস না। আটো তোর আঙ্কেল তুলবে গাড়ি, রাইট সাইড করে দে। হ্যাঁ আটো তোর না, কেউ ঢুকবে না, তুই ঢুকিয়ে দে গাড়ি। আমাদের যাবতীয় যা জিনিসপত্র নিয়ে এই বাড়িতে আসলাম। কখন রান্না খাওয়া হবে, কখন কি হবে ভগবানই জানে। মা এখানে মহাদেবের ছবিটা কিরকম বেঁকে গেছে দেখেছো? এটা ঠিক করতে হবে। এখন মাটন রান্না, খাবারটা খেয়ে নেই। এখন হলো মাটন রান্না, যার জন্য কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে, এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। আর মাটন রান্না করবো আমি, ওই বাড়িতেও মাটন আমি রান্না করি, এই বাড়িতেও তাই। এখানে একটু গোটা গরম মশলা, যেটা আমি সবসময়ের জন্য ফোড়ন দিই, আর একটু পেঁয়াজ। বুঝেছো, আমার সাথে তেলের একটু সত্যিটা আছেই, নাহলে যেমন কাটাকাটি ব্যাপারটা একটু পসিবল। আর এখানে পেঁয়াজ আর টমেটো কাটা, পেঁয়াজটা আজকে একটু মোটা মোটা করে কাটা হয়েছে। আর এখানে আদা, রসুন, লঙ্কা, আর কি দেওয়া, জিরা বাটা, ধনে বাটা না ওই। আর এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, হলুদ, নুন, তেল, একটু সাদা তেল দিই আমি যখন দিই। গোলমরিচ গুঁড়ো দিয়েছো? হ্যাঁ, লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দিয়ে
আর আর হলুদ আর দই 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 এটা সবথেকে ইম্পর্টেন্ট দিয়ে ম্যারিনেট করা আছে। ম্যারিনেট করা থাক, মাংসটা করতে করতে মানে মাংস বলছি এই মশলা করতে করতে ম্যারিনেশনে কিছুটা ঢুকে যাবে। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হয়, কিন্তু আমাদের আজকে সময়টা একটুখানি গড়বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা বাজারে গেলাম তখনই মোটামুটি গল্প হয়ে গেছে। হ্যাঁ, ঘুম থেকেও দেরি করে উঠেছি। না বাজারে আমি গেলে কাকুর দোকানে আমাকে কিছুতেই ছাড়তে চায় না। অ্যাকচুয়ালি চেনাশোনা তো সবাই, এবার গেছি একটু গল্প করেছে এটাই। মশলা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার মাটনটা দেবো। অ্যাকচুয়ালি মশলাটাকে একটু সাদা সাদাই লাগবে, কারণ আমি এর মধ্যে হলুদটা এর ভিতরে দিয়ে দিয়েছি, তাই এখানে ম্যারিনেটের সময় তো এখানে আর হলুদ দেবো না। এখানে একবারে শুধু মশলাটা ম্যারিনেট করলাম, সরি কষালাম। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে হালকা একটু জল দিয়ে দেবো, মানে যতক্ষণে মাটনটা দেবো না লেগে যাবে। আর এপাশে গরম জল করতে বসিয়ে দিয়েছি। এবার দেবো মাটন। আমার প্রবলেম হয় আমি হাত দিয়ে ওরকম করে দিতে পারি না, তাই জন্য এইভাবে এই পন্থাটাই অবলম্বন করতে হয় আমাকে। সামনে নিয়ে চলে আসছি। হ্যাঁ দাঁড়াও, রাখো রাখো রাখো, একটু রাখো। কালকে যে আমাদের বাড়িতে ডাব কেটেছিল, এই যে মহারাজ আজকে ডাব খাচ্ছে আমাদের বাড়িতে। এর আগে এসে ডাব খেয়েছিলিস কখনো? না, ফার্স্ট টাইম। এর আগে দেখ, আমরা এই ডাব 70-80 টাকা করে কিনে কিনে ওখানে খাই। কেমন খেতে? ভালো, জলটা মিষ্টি সত্যি। আমাদের এই ডাবের জল খুব ভালো খেতে হয়। আমি এখন খেতে পারবো না। এখন আমরা সবাই খেতে বসেছি। বাবা আর পান্ডা দাদার খাওয়া অলরেডি হয়ে গেছে। কেমন হয়েছে বল? ফ্রাইড রাইসটা ভালো লাগছে না কিছু কমতি আছে? পদ্মফুল না ঠিকঠাক, এক চড় মারবো। ঠিক জানি না, না ইয়ার কি না, দেখ না ঠিকঠাক না কি কিছু কমতি আছে? একদম সত্যি বল, কিছু কমতি? একটু ঘি কমই দিয়েছি আমি, আর এমনি নর্মাল টেস্ট ঠিক আছে। আর মাটনটা ভাই ফ্রাইড রাইস না, ফালতু বলিস না, সত্যি বল। শোন শোন শোন, আই অনেস্ট রিভিউ, অনেস্ট রিভিউ, একদম অনেস্ট রিভিউ। ওটা চিকেন না ভাই, মাটন সরি, মাটনটা টেস্টি হয়েছে, হেভি সফট হয়েছে, কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে একটু ঘিটা বেশি মানে কম হয়েছে ঘিটা। আমি একটু ঘিটা কম দিয়েছি, কারণ ওই জেঠু খাবে দেখে ঘিটা একটু কম দিয়েছি, নাহলে এমনি ঠিক ছিল। না 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 ঠিক ছিল, এমনি এমনি ঠিক আছে খেতে, এমনি ঠিক আছে। আমরা সেদিনই বলছিলাম বল বাড়িতে মাটন খাবো, এনে চিকেন না এনে মাটন আনি, কোনো উপায় ছিল না। কোনো উপায় ছিল না। লাস্টে আমাদের এই যে প্রেসার কুকারে দিতেই হয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই, এই যে একটু প্রেসার কুকারে না দিলে সময় কোলাতে পারছিলাম না। আমি তো ফ্রাইড রাইস নিয়েছি, আর আমার সব থেকে পছন্দের সাদা ভাত, কারণ আমার মনে হয় মাটন দিয়ে সাদা ভাতের থেকে বেস্ট অপশনের কাছে হতেই পারে না, আমার এটা মনে হয়। এক তো প্রথম কথা আমাদের বাড়ি আলু শর্ট ছিল, আলু ছিল না, ছিল অল্প একটু, অল্প ছিল, আর আমরা দেরি হয়ে গেছিল তাই জন্য আরো দিন। এটার মধ্যে যদি একটু পেঁপে দিতাম আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। মাটনে সবসময় একটু পেঁপে দিতে হয়, পেঁপে দিলে মাটন তাড়াতাড়ি সিদ্ধ হয়। তোমাদের কি একটাই বাজার, মানে ব্রিজে মিলে যেটা, অন্য কোনো বাজার নেই? প্রচুর বাজার, কত চাই না আমি কখনো তোমাদের ওখানে দেখিনি, বাট আমি যেখানে গেছি সেখানে বাজারে গেছি, বৃন্দাবনেও বাজারে গেছি, যতগুলো চাঁদপাড়া বাজার ওখানে প্রায় 4-5টা বাজার আছে। না আমি শুধু একটা বাজার দেখেছি, ওই যে ওকে নিয়ে গেছি বড় বাজার, রাত 12টার সময় কুমড়ো ফুল খুঁজতে গেছি বড় বাজারে, 12টা 12:30।
ওটা হচ্ছে আড়ত আর কি, কাঁচা মাল। মানে ওটা কি বলতো রাতের দিকটা আরদ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। রাত সকাল ওখান থেকে নিয়ে গিয়ে ছোট ছোট বাজারগুলো বিক্রি করে। সত্যি ওখান থেকে আমাদের গয়েশ্বর বাজারও সেম হয়ে যায় না? ওখান থেকে আসে কলকাতা থেকে। মাছ ফাছ আসে পাতিপুকুর থেকে, কারণ অন্ধ্রখণ্ড থেকে যে মাছগুলো আসে সেগুলো সব পাতিপুকুরে করে, তারপরে জেলায় যায়। কেন এসেতেও আসে আমাদের, কেন তোদের আমাদের অন্ধ্রা কেন যাবে, আমাদের নৈহাটি। হ্যাঁ, কোথা থেকে আসে? ডাইরেক্ট আসে? হ্যাঁ নৈহাটি আরদ, বিশাল আরদ আমাদের নৈহাটি। তোদের পাখিপুকুরে যেমন আরদ, নৈহাটিতে তেমন আরদ। নিজে ভালো হেলমেটটা পরলে এত শয়তান, নিজে কিন্তু পুরনো হেলমেটটা পরতে পারতো, সেটা পরলো না। আমরা এখন সবাই মিলে একটু বেরোচ্ছি, সবাই বলতে কি আমি, রুডি আর ভাই তিনজনে মিলে একটু বেরোচ্ছি, একটু কাঁচাপাড়ার সাইডে যাচ্ছি। অ্যাকচুয়ালি ও আসার পর তো ওকে কখনো এখানে তেমন একটা ঘোরানো হয় না, অকেশনালি আসে। তো ভাই বললো যে চল একটু ঘুরে আসি। মাঝে তো একবার নিয়ে গেছিলাম আমাদের এখানে হরিণঘাটা সাইডে ভেতরটা, তো আজকে ডিসাইড করেছি একটু অন্য জায়গায় নিয়ে যাবো। চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই। এটা পরে নে, ওটা নে না। হ্যাঁ ওটা বাবা নিয়ে যাবে। বাবা কি পরবে, বারবার একটা কথা বলছে, বাবা হেলমেট ছাড়া পারে না। এটা পর তুই, ভালো হেলমেট। আমরা চলে আসবো। না না বাবা যেতে যেতে আসবে না, ধর। এই হেলমেটটা তোমাদের দেখানো হয়নি, এই হেলমেটটা ওই বাড়ি থেকে তত্ত্বে এসেছিল আমার জন্য। মানুষ কত কিছু পাঠায়, ওরা আমাকে গায়ে হলুদের তত্ত্বে হেলমেট পাঠিয়েছিল। এই যে মহারাজ, চলো। কতদিন পর কি বল? কতদিন পর বল আমরা যাচ্ছি। এই মাঠটাতে আমাদের ন্যাড়াপুরা হবে, আর এই যে পুচকেগুলো সেগুলোর প্রিপারেশন করছে। ওই যে ওখানে কত পাতা জমিয়েছে, দেখো এই জায়গাটা ঝাড় দিয়েছে, পাতা জমিয়েছে, প্রিপারেশন করছে ন্যাড়াপুরার। স্নানের আগে এক চোট করে গেছে। হালিশহর বাধাঘাট ভাই, তুই যা, তোর বিশাল ক্রেজ হয়েছে, আমি যাবো না। তো ওখানে নিয়ে যাবো এখন। রুটি এদিকে একটা জিনিস দেখাবো। ওইটা, হ্যাঁ ইয়েস, ওইটা যেই সেতুটা আমরা ওই দিক থেকে দেখছিলাম ওইটা। এখানেও নাকি নৌকা রাইড হয়। এই ওরা বলছিল, কাকিরা বলছিল যে ঘাট বাঁধানো, ওইটুখানের থেকে নেমে ওরা স্নান কি করবে, ওখানে তো কচুরিপানা ভর্তি। তখন পরিষ্কার করে দিয়েছিল, তার থেকে তো মনে হয় এই কুম্ভের টাইমে হয়তো পরিষ্কার। কুম্ভ না, ধর উঠে কাকিরা বলে যে আমরা এখানে এসে স্নান করবো না, আমাদের ওখানে যারা আর কি স্নান করতে আসে, মানে জল নিতে আসে সবাই পুকুর মনে হচ্ছে, রাসমণি ঘাটেই আসে। এই জলটাই গিয়ে মেশে হচ্ছে হালিশহর গঙ্গা। বাগবাজারের গঙ্গা দেখবে কি সুন্দর কালার, হ্যাঁ বাগবাজারের গঙ্গা কালার, ব্যারাকপুরের গঙ্গার কি সুন্দর কালার। একই তো জল। না না কেন আমাদের নোংরা এটা। না না নোংরা তোর মনে হচ্ছে এখান থেকে, ওইটা গরু ভেসে যাচ্ছে। আমার সাংগুসলা মনে আছে, হ্যাঁ হ্যাঁ মামাদের মারা গেল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হালিশহর গঙ্গাটা এখন তোর কেন মনে হচ্ছে বলতে, এখন তো ভাটা, তুই দেখছিস না? হ্যাঁ আরে ওইটা হলো, ওটা চল, জল হয়ে গেছে, জল দেখা গেছে, চল। ওই পারে কি? ওটা এসে চন্দননগর, ওই পারটা হ্যাঁ চন্দননগর। বেশি দূর না, তাই না না ঘাট পেরোলেই ওই তো 5 মিনিট লাগবে। না না আমাদের তাও শোন না এখান থেকে যাওয়া যা, হ্যাঁ। এখান থেকে ওদের নামা যা, তার থেকে মনে হয় এখান থেকে নেমে স্নান করা অনেক ইজি। এখানে এই যে জায়গাটা, ওইখান থেকেও ছাড়ে না না ওখান থেকে ছাড়ে না। হ্যাঁ স্টিমার ওখান থেকে না আমি তো নৈহাটি থেকে শুধু ছাড়ে, এখান কি থেকে বলিস রে? তাই আমাদের কতবার গেছে তাই এখান থেকে
এই জায়গাটা পুরো চেঞ্জ। আমি যখন এসেছিলাম কিচ্ছু ছিল না, আরো 2 বছর পরে আসবে আরো চেঞ্জ। আমি যখন এসেছিলাম, শোন না, আমি যখন এসেছিলাম শুধু এই মন্দিরটা ছিল, এই দক্ষিণেশ্বরের আদলে মন্দির, ব্যাস। আর কিচ্ছু, ওই যে ওই পাশে যে মন্দির ফন্দির কিচ্ছু ছিল না, এত লোকজন ছিল না। আমি তো বললাম, আমি যখন এসেছিলাম গোটা 15 লোক ছিল শুধু। আর সেই জায়গায় এখন লোকে লোকারণ্য। ভালো লাগে, ম্যাক্সিমাম তোর ওই সব বিকেলে হ্যাঁ, এগুলো আশেপাশে আশেপাশে, মানে এগুলো কিন্তু দূরের না, না না টুরিস্ট না। যেমন বাগবাজার ঠাকবাজারে কি অনেক দূর থেকে লোকজন আসে, এখানে সেরকম না। হ্যাঁ হ্যাঁ সেদিন দেখেছিলাম, মনে আছে শুট করতে গেছিলি? হ্যাঁ। কে কে? গোলাপি শাড়ি পরে দাও। না, এই জায়গাটা এমনি কি, এমনি তুই এমনি যদি ফাঁকা সময় আসিস না, এমনি ভালো না। না না, শুট করার জন্য পারফেক্ট, শুট করতে পারবি। চল আমাদের নিয়ে যাবো, চল এখন আমি কোথায়? আমাদের এই তো এখানে বাধাঘাটে, আমার বাধাঘাট না, সরি সেই ঘাটটা, রামপ্রসাদ ঘাটের পাশে যে পার্কটা। হ্যাঁ, এবার তুই জানি, আমরা গেছি। তো তোকে নিয়ে যাবো। আমি যাবো না, পাগল। না না, পাগল। 2 মিনিট রাস্তা ভাই, হাই শহরে পুলিশ ধরে। কোন মা কালী, আমরা কতবার না গেছি। না ভাই, আর এখানে যাবি তুই? না না, আমি যাবই না। আমি কেস খেতে চাই না। কেস মা কালী নেই, না, আমি কেস খেতে চাই না। না, তুই কোন জায়গায় এখন ভাই ভোটের সময়, আমি এখন রিস্ক নিতে চাই না। আমি এখন রিস্ক থেকে একটু দূরে থাকি। কেন ওইখান থেকে আর কোথায় যাবো? তুই ঠিক করে ওইটুখানি জায়গায় এসে তো কুয়াশা পড়েছে, এটা কোনো কথা? আর ওই সাইডেও তো আছে কুয়াশা। আছে এই সাইডটা। না, এইটুখানি জায়গাটা একটু ডিফারেন্ট। ধোঁয়াগুলো আসছে দেখ। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ধোঁয়াগুলো ওই যে ওইখান থেকে যে ধোঁয়াগুলো, ওইগুলো এরকম লেয়ারিং করে রয়েছে, তাছাড়া কিচ্ছু না। মানে সময়ের সাথে 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 যে জায়গা বাসা সব আপডেট হয়, এটা একদম মানে এখানে এসে তো আমি আরোই বুঝতে পারছি। এখানে তেমন কিছুই নয়। আমাদের বাড়ির ওখানকার সবাই বলে রাসমণি ঘাটে এসে স্নান করা ইজি। আমার তো মনে হয় হালিশহর ঘাটে গিয়ে আমরা এর থেকে বেশি ভালো করে স্নান করতে পারি, মানে এখানে এসে আমার যা মনে হচ্ছে। হ্যাঁ, প্রচুর লোকজন, আড্ডা মারার ভালো জায়গা। সন্ধ্যেবেলা এসে চুপচাপ বসে থাকা, আড্ডা মারা। অবভিয়াসলি গঙ্গার পাড় ভালো জায়গা হবেই। গঙ্গার পাড় তুই বলেছিলিস বিয়ের পর আমাদের গঙ্গায় যেতে নেই, এই নেই সেই নেই। এটাকে তো আমার গঙ্গা মনেই হচ্ছে না। খাল মনে হচ্ছে। হ্যাঁ, খাল মনে হচ্ছে আমার। না, এই কচুরি এই জায়গাটুকুনি দেখলে তাই মনে হচ্ছে, তাছাড়া মোটেই তাই মনে হয়। যেমন একটা দুমদাম আমাদের জায়গাটাকে অপমান করছে। আর অপমান না, এটাকে গঙ্গা মনে। এখানে এসে মায়ের সাথে দেখা হয়ে গেল, কিন্তু পুজো দেওয়াটা হলো না, এটাই দুঃখের। বাবার উপোস করার পর আমরা ঠিক করেছিলাম মায়ের পুজো দেব, কিন্তু সেটা তো আর হলো না। মা চাইলে খুব শিগগিরই হয়তো সেটা হবে। আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল, তবে মা যে জোড়ায় আনবেন সেটা বুঝে উঠতে পারিনি। মায়ের সাথে দর্শন করালাম, এবার বাবার সাথে দর্শন করাই। চলো, মন্দিরটা খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম এখানে আসলাম, এর আগেও এসেছি, পুরো দক্ষিণেশ্বরের আদলেই করা, কারণ রাসমণির নিজের বাড়ি এখানে। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ। ওই যে মহারাজ তো আসেনি, মহারাজ ওই যে দাঁড়িয়ে রয়েছে, ভাইও নিচে। সব মহারাজরা বসে থাকেন এখানে, কেউ থাকেন ওনারা। ভালো জায়গা, খুব সুন্দর, বাট অনেক চেঞ্জ। দাঁড়াও, তোমাদের মন্দিরটা একটু এখান থেকে দেখাই। সেই ইংরেজদের সময়কার হ্যাঁ, এটা সেই সময়কার, সেই ইংরেজদের আমলে উনি যুদ্ধ করে যে এনার তো মানে এখানে উনি তো রাসমণি তো এখানকারই মেয়ে ছিলেন, হালিশহরের মেয়ে ছিলেন রাসমণি। তারপরে তো উনি বিয়ে করে নিয়ে গিয়ে ওইখানে ছিলেন জানবাজার বাড়িতে। এই হচ্ছে মন্দির। আচ্ছা, এই জায়গাটার নাম তোমরা মোটামুটি সবাই হয়তো এখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানতে পেরেই গেছো, ফুচকাপাড়া। আমি অনেক আগে যখন এসেছিলাম তখন এখানে লাইট জ্বলতো না ঠিকঠাক ভাবে, আর এখানে এখন এত পপুলার হয়ে গেছে এই জায়গাটাতে এখনো পর্যন্ত 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়, মানে ওই ফাও দিয়ে 11টা ফুচকা। তাই আমরা ঠিক করেছি এত দূর যখন আসলাম, আমার এই পাড়ার উপর দিয়ে যখন যাচ্ছি, তখন এখান থেকে একটা ফুচকা না খেয়ে কি করে যাই। যদিও দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি,
মাটন, ফ্রাইড রাইস। এখন সত্যি ফুচকা খাওয়াটা উচিত না, কিন্তু মন কি মানতে চায় এসব দেখে বলো তো? তাই আমরা ঠিক করলাম ঠিক আছে চলো একটু খেয়ে দেখাই যাক, টেস্ট করাই যাক যে কেমন, 10 টাকার করে খেলে কি বা হবে। এখানে এসে জানতে পারলাম চিকেন ফুচকা আর চকলেট ফুচকা হচ্ছে সব থেকে স্পেশাল, কিন্তু আমরা চিকেন ফুচকাটাই অর্ডার দিয়েছিলাম। তো ফুচকাতে জল ফুচকার যে স্বাদটা সেটা অন্য কিছুতে পাওয়া যায় না, এটা তো নর্মাল। আর 6টা ফুচকা নিয়েছিল 50 টাকা। আমরা তো 3 জন গেছি আর দুটো দুটো করে নিচ্ছি, কিন্তু বিশ্বাস করো যে আমাদের 3 জনের কারোরই খুব একটা ভালো এখানে লাগেনি ফুচকা। তবে আমি অনেক বছর আগে এখানে আরেকবার এসেছিলাম, তখন ফুচকার স্বাদ সমস্ত কিছু আরেকটু অন্যরকম ছিল। যাই হোক, জল ফুচকাটা হয়তো ভালো হতে পারে, চিকেন ফুচকা হয়তো আমাদের মুখে ভালো লাগছে না, সবার মুখে তো সমান নয় টেস্ট। আসলে এত কিছুর পরে না আমাদেরই মনে হয় একটু চুজ করাটা ভুল হয়ে গেছে, এইসব না চুজ করে নর্মাল জল ফুচকা খেতাম, সেটা হয়তো আমাদের জন্য বেটার। যাই হোক, আমাদের মনে হলো সবকিছু একবার এক্সপিরিয়েন্স করা ভালো, তাই করলাম। আমরা ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে বেরিয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। এবার মার্কেট হয়ে যাব, এবার আর মার্কেট ছাড়া যাব না। আমাদের এখানে জুডিও খুলে গেছে, জুডিও আর কোথায় ওপেন হবে না সেটাই হচ্ছে দেখার। সামনেই তো হোলি, আর এখানে যখন মার্কেটের ওপর দিয়ে যাচ্ছি তাই ভাবলাম এখান থেকে হোলির জন্য দুজনের জন্য দুটো জামা কিনে নিয়ে যাই। ওই 100 টাকা করে পার পিস। পরে গেঞ্জিগুলো আগের বছরও নিয়ে গেছিলাম দুজনের জন্য সেম সেম, সেটা পরেই হোলি খেলে তারপর ফেলে দিয়েছিলাম, এগুলো আর পরে পরাও যায় না, তাই এবছরও ভাবলাম কিনেই নিয়ে যাই। রান্না বান্না ঘরে কাজ করতে গেলে গল্প হয়ে যাবে, গরমের জন্য আমি একটু কটন। এটা ভালো লাগছে এই কালারটা, এই কালারটা বেশি ভালো। আর হ্যাঁ, আরেকটা ভালো লেগেছে কিন্তু ব্লু আমার একটু এই কালারটাও ভালো, যেমন প্লাজো, যেমন প্লাজো আর এটা স্ট্রেট প্যান্ট, এটা দুটো দিচ্ছে, এটা প্লাজো আর জাস্ট বাড়িতে আসেনি, কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছি। বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, আমি আমার কিছু কাজ করছিলাম, আর তখন থেকে খেলা নিয়ে বসেছে। আজকে যেহেতু ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের খেলা আছে সেটাই দেখে যাচ্ছে। এমনি সময়ও বাড়িতে ল্যাপটপ, কাজ করা, তাছাড়া অফিস যাওয়া, তাছাড়া বেরোই তো ঠিকই, যদি না বেরোই তাহলে সারাক্ষণ ফোন। যদি আমি কোনো কাজে বিজি থাকি তাহলে ওর কাজ হচ্ছে ফোন। যাই হোক, এখন কফি খাচ্ছি, মা বানিয়ে দিয়ে গেছে। বাবা তো ফোন করে করে পাগল করে দিচ্ছে, কি খাবে কি খাবে কি পাঠাবো। আমি বলছি প্লিজ আর কিছু পাঠিও না, একটু পরে আবার মা কিছু জিনিসপত্র হাজির করবে। এই যে মহারাজ এখন মিষ্টি নিয়ে বসেছে, কি কি মিষ্টি নিয়ে বসেছে। বাবা ওর জন্য কালকে রাত্রেবেলায় এই মিষ্টিটা নিয়ে এসে, যে এটা কি রাবড়ি টাইপসের, না না দুধের মিষ্টি, এক প্রকার ছানার পায়েসের মতন। আর এই মিষ্টিটা আমি বেসিক্যালি খেতে খুব ভালোবাসি, এই মিষ্টিটা কাকা ওর জন্য নিয়ে এসছে। অ্যাকচুয়ালি কাকা যখনই এখানে আসি, মানে রুডি আসে বেসিক্যালি, তখনই কিছু না কিছু নিয়ে আসে ওর জন্য, ছোটো কাকা। আর কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসছে। তো তখন তো আর খাওয়া দাওয়ার পরে আর খাওয়ার সময় হয়নি, আমরা সবাই বেরিয়ে গেছিলাম, তো এখন তাই জন্য মিষ্টি নিয়ে বসেছে।